হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমাদের দোকানের ভ্লগ। তো আমি এখন দোকানে রয়েছি। এখন আমাদের অনেক মাল আছে, স্পিড আর হলো মোজো। এখানে যে মোজো আইছে আর স্পিড ক্যান আইছে আর হলো তোমার এই যে এখানে টুইং আইছে সাথে। এখানে সিপ ঝুলাইতে হবে আমার কিছু সিপ ঝুলাই গেছে, অনেক সিপ ঝুলাবো। আর সিপ ঝুলানোর আগে নাকি আগে সিপ ঝুলাই দিই, আগে সিপ গুলো ঝুলাই দিই, তারপরে তোমার হলো এই পানিগুলো রাখবো না। চলো আমরা আগে সিপস গুলো ঝুলাই দিই। তো এখানে নাসোস চিপস হয়ে গেছে একদমই, তো নাসোস ঝুলাবো। এই যে নাসোস ফুটো করবো আর ঝুলাবো। আর এখানে বিডির চিপস গুলো ঝুলাতে হবে। বিডি চিপস তো রয়েছে এখানে, তো আমরা ওকে কিছু বম্বে ঝুলাবো না। চলো আগে এগুলো ফুটো করে নিই, যে ভোমর দিয়ে ফুটো করে নিই প্রথমে, তারপরে ঝুলাই। যে ভোমর দিয়ে ফুটো করি আর এখানে ওরা আমি ঝুলাই নিই। আমি এখন ফুটো করে নিচ্ছি ফার্স্ট ফুটো করি। এই যে নর্মাল, এই দেখো এইখানে ফুটো করি, তাতে ঝুলাতে সুবিধা হয়। আমি কিছু ফুটো করে রাখিছিলাম এখানে, আর এটা ফুটো করে রাখিছি। চিপসগুলো দ্রুত ছিঁড়ে তারপর এখানে ঝুলাবো। বাইরে অনেক আওয়াজ হচ্ছে, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। এখন মাইকে ভালো শোনা যাচ্ছে নাকি জানো না। আর এখানে লাইট ইস্যু হচ্ছে মনে হয়, ভালো অনেক কম। আর এগুলো ঝুলায় তারপরে কাকু কি নেবেন? বিহাদে পড়েছি 1,000 টাকা ভাঙ্গায় যাও হাট যাবো হচ্ছে যে মাগুরায়। টাকা ভাঙতে হবে না? হবে না নে কাকু, আমার কাছে শান্ত কাকু নেই, আমার কাছে হবে না, শুধু ভাঙতি টাকা রয়েছে। পয়সা টাকা ভাঙাতে, আমার কাছে ভাঙতি টাকা নেই, আমার কাছে শুধু সরি নোট টাকা নেই, শুধু ভাঙতি টাকা রয়েছে। 1,000 টাকা দিলে আমার আর টাকা থাকবে না অনেক, সে কারণে ভাঙাই দিতে পারলাম না। ভাই ভাঙছি টাকা, ভাই দিনের বেলা যে কত মানুষ আসে টাকা ভাঙাইতে, কতজনের ভাঙা দেওয়া যায় বলো। আর সামনে এখানে পেয়ারের দোকান আর তরমুজের দোকান আছে, বাইরেদের একটু বড় নোট হলেই আমার কাছে নিয়ে চলে আসতো, ভাঙাই দেবো, ভাঙাই দাও, ভাঙাই দাও। এখন আর এখন আসলে তো তোমার আগে বলে যে একটা কিছু কেনেন, তারপরে ভাঙাই দিচ্ছি। হ্যাঁ এডে শুধু এডে নেন, সাইড সাইড 3টে করে দিলাম। কাকু মনে হয় ওই 5 টাকা ভাঙাই নিয়ে এসে আমার কাছে আবার 200 টাকা ভাঙাই দিলাম। ভাঙতি টাকা দেওয়া যাবে, কিন্তু যে 100 টাকা নোট 500 টাকা নোট এখানে নেই, সব দরে তালা মারা রয়েছে এখানে। এটা হাওয়া নেই, দেখো এটা হাওয়া নেই এখন। এটা দিয়ে দিলে ফেরত নিয়ে নেবে না। এবার যদি আবার দিতে আসবেন, এটা দিলে এটার দাম বাদ দিয়ে দিবেন, না হলে 6 দিয়ে দিবেন। কি নেবেন কাকু? সিসি ক্যামেরা না, এটা হলো ব্লগ বানাচ্ছে পরে ইউটিউব চ্যানেলে ছাড়ার জন্য। কয়টা দেবো? দুটো মাত্র বন্ধ করলেন? হ্যাঁ আসলে এখন 12টা বেজে গেছে, এই গুছাইতে গুছাইতে আমার 1টা বেজে যাবে না মনে হয়। তো তারাও তাড়াতাড়ি আমরা চিপস গুলো ঝোলাই ফেলাই দিই। প্রথমে এগুলো নিচের দিক সাজাই নিয়ে নিই। ঠান্ডার কারণে গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা যেখানে ফুটো করে রাখিস এখানে তোমার এগুলো সাজাবো, স্টারের মতন সাজাবো, বুঝছো? দেখো স্টারের মতো। যারা ভিডিও গুলো দেখো সাবস্ক্রাইব করে দিয়ে, আর ফেসবুক পেজ থেকে দেখলে তুমি ভিডিও একটা লাইক আর ফলো দিয়ে দিয়ে
এরকম ভিডিও দেখার জন্য চলো একবারে আমি কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে না, ফোন ক্যাপাসিটিতে নিতে পারবো না। তো দেখো আমার সিপস এখানে ঝুলানো কমপ্লিট হয়ে গেছে। তোমার একটা বম্বে চিপস নিয়ে এসে ঝুলাই, তাও বম্বে চিপস নিয়ে এসে ঝুলাচ্ছে। তো এই যে বম্বে চিপস নিয়ে চলে আসছে, একবারে ওখান থেকে এটা পাইরেও নিয়ে চলে আসছি। এটাকে গুছায় নি। ক্যামেরা অতটা কমফোর্টেবল না, আমি বারবার ক্যামেরার দিকে তাকায় ফেলাই দিচ্ছি, আস্তে আস্তে হয়ে যাবে। প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবো, অনেক দেখি কি হয়। তো এই যে গুছাইনা হয়ে গেছে, এতক্ষণ এতটুকু বাকি রয়েছে। এখন এইটা এটাও ফুটো করবো। দেখো এখানে একটা সিস্টেম কি, আমি যদি এইখানে ফুটো করি, ঠিক আছে, যদি এইখানে ফুটো করি তাহলে আমার এই সিটটা এমন করে থাকবে ঝোলানোর পরে। আর আমি যদি পিছনে ফুটো করি, এইখানে ফুটো করি, তাহলে সিটস গুলো ঝোলানোর পরে এরকম থাকবে। তার মানে বম্বে লেখাটা বাইরে থাকবে। এগুলো বম্বে লেখা থাকে, ঠিক আছে, মানে বম্বে কোম্পানির চিপস লেখা দেখে অনেক মানুষের নেয়, ঠিক না, কারণ বম্বে একটা ব্র্যান্ডের কোম্পানি। তাই আমি অন্য মানুষেরও দেখি ম্যাক্সিমাম টাইম তো এইটাই সামনে দেয়, কিন্তু আমি এইটা সামনে দিই। আর এই কারণে আমাদের চিপস কিন্তু বেশি বিক্রি হয় অন্য দোকানদারদের থেকে। তো আমার ঝোলানো কমপ্লিট হয়ে গেছে, সব ঝোলানো হয়ে গেছে। তো দেখো দেখো আমি বলেছিলাম না যে ঝোলানোর পরে দেখো এগুলোর লেখাগুলো সামনে চলে আসে, দেখছো এই যে লেখাগুলো সামনে। আর ওই এই পার যদি আমি ফুটো করতাম, সামনের বার ফুটো করলে তাহলে ওই চিপস এর গুলো সামনে চলে আসতো। আর এরকম লেখা থাকলে মানে এই যে বিডি লেখা, বম্বে লেখা, এগুলো মানুষ দেখে এগুলো নেয় বেশি, কারণ এগুলো বাংলাদেশের প্রিমিয়াম চিপস গুলোর মধ্যে ভালো সব থেকে। প্রথমে বেস্ট হলো বম্বে, কারণ বম্বে এখন পরিমাণ কম করে দেওয়ার কারণে হলো তোমার মানুষজন তত খায় না। আর এরপরে মাইটি চিপস, তবে আমার কাছে মাইটি চিপস ভালো লাগে বেশি বম্বে থেকে, কারণ ওটা পরিমাণে বেশি থাকে। আর তারপরে বিডি আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন বিডির স্বাদ সেরকম ভালো মানে মশলা টসলা কমাই দিচ্ছে আর পরিমাণও কমাই দিচ্ছে, সে কারণে এখন মাইটি বেশি ভালো লাগে। কিন্তু মাইটি আলাদের আবার তোমার ওরা ড্যামেজ নিতে আবার বেশি করে, মানে ড্যামেজ সহজে নিতে চায় না, ড্যামেজ নিতে গেলে হ্যান্ড হোন করে, সে কারণে মানে মাইটি আলাগের সাথে একটু ঝামেলা। কিন্তু ক্রেতাদের জন্য মাইটি আমার মনে হয় বেস্ট। চলো এটা রেখে আসি, আর আমাদের এখানে আরসি রাখতে হবে। তো চিপস আমি হলো এখানে ঝুলাই নিয়ে এইখানে রাখি, এইখানে রেখে দিই আপাতত। আর এই যে এইখানে তোমার হলো আবার বম্বে রয়েছে, বম্বে গুলো পিছনে রেখে আসি। চিপস আগে ওখানে রেখে দিলাম তো ঝামেলা হয়ে যাবে না। এখানে পিছনে তো অন্ধকার, তো দেখাও যাবে না অনেক কিছু। তো আমি আপাতত এখন পানিগুলো সাজায় ফেলাই দিই। এত পানি আমি এখন রাখবো কই, সেদিন এখানে রাখিস অনেকগুলো। আগে এখানে জায়গা করে নিই, আমি জায়গা করে নিয়ে সাজাই নিই, সাজাই জন্য পরে তারপরে দেখাচ্ছি কেমন করে সাজাচ্ছি, ঠিক আছে, কারণ ক্যামেরা ধরে আমি এগুলো ভিডিও করতে পারবো না, আর সাথে তোমার এগুলো গুছাতে পারবো না, দেরি হয়ে যাবে না। তো একবারে গুছানোর পরে দেখা হচ্ছে। তো আমার গুছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে ওইগুলো রাখা আর সেগুলো রাখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র অল্প কিছু আছে। দেখো হাতটার অবস্থা কি। আর এই যে তোমার এই ক্যান আছে, ভাই এগুলো নিলেই তো বডি হয়ে যায়, দেখো ব্যায়াম করা লাগে না। এগুলো আপাতত এখানে রেখে দিই জোর উপরে, এখানে দেখা যাচ্ছে না, আমি ফ্লাশ দিচ্ছি, ফ্লাশ দিয়ে দেখাচ্ছে। দেখো সব এইখানে রাখিছি, আর এটা আপাতত এর উপর রাখি, এই যে এখানে মজু টজু রাখিছি। আর এখানে যে পলিথিন এখানে যেগুলো ছিল সেগুলো আপাতত এর ভিতরে রেখে দিচ্ছি, এগুলো বাসায় নিয়ে যাবো, ময়লাগুলো এখন গুলো খুলে বাসায় নিয়ে যাবো। আর যে এখানে রাখিছি মানি ব্যাগটা এখানে পড়েছিল, ছোট মানি ব্যাগ,
পরে রাখা যাবে না, যেখানে রাখলাম সব নিয়ে এসে আপাতত। আর এই আরসিটা এখান থেকে ফুটো হয়ে গেছে কেমনে জানাকে দেখো, অনেকখানি পুড়ে গেছে ভাই। আরসি পড়ে যাওয়ার কারণে মানে আরো বেশি মানে আমার হাতে ধুলো লাগেছে বেশি। আর মানে আরসি নষ্ট হয়ে যায় এমন একটা গন্ধ হয় ভাই, মারাত্মক গন্ধ। আপাতত আমি এগুলো ভাঙে এগুলো ঢুকাবো, ঢুকার দোকান গুছাবো, আর বাসায় যাব। আমার অবস্থা একদমই খারাপ, ধুলো টুলো বাসায় যে গোসল করা লাগবে। তো গাইজ আমার দোকান গোছানো কমপ্লিট, দেখো এক শাটার লাগাই দিয়েছে। তখন দোকান বন্ধ করে বাসায় যাব, লাইট গুলো সব অফ করে দিই, শুধু বাইরের লাইটটা জ্বালাই রাখি। এই যে দোকান গোছানো কমপ্লিট, এখন এই পানিগুলো রাখবো, রেখে দোকান বন্ধ করবো। এখানে একটা কুকুর ডাকতেছে, অবশ্যই এখানে রেখে দিই, ড্রিঙ্ক কোড আগে রাখি, লাস্সি, পানি, মজো রাখা কমপ্লিট। ব্যাগটাও এখান থেকে খুলে রেখে দিই, এইখানে রেখে দিই যাতে কালকে সকাল আব্বু গোছাতে সুবিধা হয়। আর টুল গুলো রাখতে হবে এখন, এর ভিতরে চার্জার টার্জার রয়েছে আমার সব। এখানে টুল এটা রাখি, আর তার উপরে এইটা রেখে দিই, কমপ্লিট। আর এগুলো বাসায় নিয়ে যাবো এই ময়লাগুলো। না তো একবার বাসায় যে দেখা হচ্ছে গোসল টোসল করে। তো গাইস গোসল করে আসে কমপ্লিট, দেখো। তো ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো ব্রাদার। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ, বাই।